হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার আগে আমাদের জানতে হবে বেসিক হাউ টু ইমপ্রুভ ইউর বেসিক ইংলিশ। আপনি যদি আপনার বেসিক ইংলিশকে ইমপ্রুভ করতে চান তাহলে সবার আগে আপনাদের, ঠিক আছে, ইংরেজি জাতির যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের আদব কায়দা, আচার আচরণ, রীতিনীতি সেটাকে আমাদের কপি করতে হবে, নকল করতে হবে। তারা কোন স্টাইলে, কোন ভঙ্গিতে, কোন আকারে কথা বলে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে শুনুন। বাংলা ভাষায় সম্বোধন বা সম্মান করার স্তর কয়টা আর ইংরেজি ভাষায় কয়টা? বাংলা ভাষায় সম্বোধন করার স্তর 3টে আর ইংরেজি ভাষায় শুধুমাত্র একটা। তো বাংলা ভাষায় সম্বোধন বা সম্মান করার স্তর 3টে কী কী? নাম্বার 1, সমবয়সী যদি হয় তাহলে আমরা কি বলি? তুমি বলি। যদি ছোট হয় তাহলে তুই বলি। আর যদি আমার থেকে বয়সে বড় বা অচেনা ব্যক্তি হয় তাহলে আমরা কি সাধারণত বলি? সম্মান বা সম্বোধন করার জন্য আপনি বলি। কিন্তু ইংরেজি জাতি যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা কিন্তু সম্মান বা সম্বোধন করার জন্য শুধু একটা ওয়ার্ড ইউজ করে, আর সেটা হচ্ছে ইউ, ঠিক আছে? কিন্তু এখানে আপনি কি বুঝতে পারলেন যে বাংলা ভাষায় সম্বোধন বা সম্মান করার স্তর 3টায়, কিন্তু ইংরেজি ভাষায় একটা। তো এখানে বাংলা ভাষায় শিষ্টাচার বেশি, ইংরেজি জাতি থেকে বাংলা ভাষায় শিষ্টাচার বেশি। কিন্তু ইংরেজি ভাষায় শিষ্টাচার কম থাকলেও ইংরেজি ভাষায় পদে পদে স্বাক্ষর আছে, যেটা কিনা আমাদের বাংলা ভাষায় নেই। তো এখন ইংরেজি ভাষায় যে পদে পদে স্বাক্ষর সেটা কোনটা? মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের যে বলতেছি, ভিডিও দেখলে নেক্সট টাইম আপনাকে শুয়ে শুয়ে রিয়েলাইজ করতে হবে না, মনোযোগ সহকারে দেখবেন, একবারে আপনার ব্রেনটে মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তার জন্যই আপনারা যাতে বুঝতে পারেন, তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে কথা বলছি, যাতে আপনাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয়। এখন ইংরেজি ভাষায় পদে পদে স্বাক্ষর কোনটা? ধরুন আমাদের কোথাও গেলাম, 1 গ্লাস পানি বা জল পিপাসা পেল। কারো কাছে যদি 1 গ্লাস জল চাই, যে আমাকে 1 গ্লাস জল দিন, এটার ইংরেজি ট্রান্সলেট কী হবে? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে আমাকে 1 গ্লাস জল দিন। তো কোনো যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদেরকে যদি বলি, তো ওই ব্যক্তি মনে করবে হয়তো এই ব্যক্তি ইংরেজি জানে না কিংবা কোনো অভদ্র জাতি। তাহলে আমাদের কি বলতে হবে? গিভ মির আগে আমাকে প্লিজ কথাটা লাগাতে হবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দিন। তো এই প্লিজটাই হচ্ছে ইংরেজি জাতির পদে পদে স্বাক্ষর। ধরুন আপনার বন্ধুরা রাস্তায় হেঁটে যাচ্ছে, আপনি কোথাও থেকে আসছেন, ওদের দলে আপনাকে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা নতুন, ঠিক আছে? আর আমি আগে এরকম করে ভিডিও বানাইনি, ঠিক আছে? তো আমার এক্সপিরিয়েন্স নেই, তার জন্য একটু হয়তো কথা বলতে একটু আটকে আটকে যাচ্ছি। তো আর আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, তার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো নেক্সট টাইম এটা কন্টিনিউ যখন হয়ে যাবে, কন্টিনিউ ভিডিও বানাতে বানাতে আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে যাতে এরকম না হয়। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি স্ক্রিপ্ট ফর মাই কন্টেন্ট, প্লিজ ফরগিভ মি ইফ দেয়ার এনি মিস্টেক। আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, যদি কোনো ভুল হয় আমাকে মাফ করবেন। করতে হবে, আমরা হলে ডাইরেক্ট ঢুকে যেতাম, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে, কিন্তু যদি ইংরেজি জাতি হতো তাহলে কী করতো? ডাইরেক্ট আমাদের মতো ডাইরেক্ট দলের না ঢুকে তার আগে বলতো এক্সকিউজ মি, মানে প্রথমেই দলে ঢুকে রেখে ক্ষমা প্রার্থনা করছি। তো এইটাই হচ্ছে ইংরেজি জাতির পদে পদে স্বাক্ষর। ধরুন কোনো এক ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে আসে, আপনারও ইচ্ছুক ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার। তো আমরা সাধারণত কী করি? ডাইরেক্ট গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিই। কিন্তু ইংরেজি জাতি হলে কী করতো? বাচ্চাটা কোলে নেওয়ার আগে পারমিশন চেয়ে নিত, অ্যালাউ মি টু সে। তো যার কাছে বাচ্চা আসে, যতক্ষণ না বলতো যে অফকোর্স বা ইয়েস, ততক্ষণ বাচ্চাটা কোলে নিত না। তো অ্যালাউ মি টু সে, তো এইটাই হচ্ছে ইংরেজি জাতির পদে পদে স্বাক্ষর। এখন আপনি স্কুলে গেছেন, টিচার ক্লাসরুমে আছে, তো আমাদের বাইরে আছে, আমরা বাইরে আছি। তো এখন ক্লাসরুমে ঢোকার আগে আমাদের কী বলতে হবে? মে আই কাম ইন স্যার। আমার সাধারণত কী করে মে আই কাম ইন স্যার বলে ক্লাসে ঢুকে যাই, কিন্তু এটা কিন্তু ঠিক না। মে আই কাম ইন স্যার বলার পরে যতক্ষণ পর্যন্ত ক্লাস কক্ষে যে শিক্ষক বা টিচার থাকবে, ততক্ষণ পর্যন্ত বলবে না ইয়েস বা অফকোর্স, ততক্ষণ আপনাকে ক্লাসরুমে ঢোকা চলবে না। তো এটাই হচ্ছে ইংরেজি জাতির পদে পদে স্বাক্ষর, ঠিক আছে? ধরুন আপনি ফোনে কথা বলছেন, শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি না, একটি চেঁচিয়ে বলুন আই ক্যান হেয়ার ইউ সো স্পিক লাউডলি। এটার ইংরেজি
আমি শুনতে পাচ্ছি না একটু চেঁচিয়ে বলুন। এটা ইংরেজি ট্রান্সলেট হবে আই ক্যান হেয়ার ইউ সো স্পিক লাউডলি। কিন্তু আপনাকে এত বড় বলতে হবে না, আপনাকে শুধু বলতে হবে PARDON, পার্ডন। তাহলে অপর ব্যক্তি বুঝে যাবে যে আপনি শুনতে পাচ্ছেন না, একটু জোরে বলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইংরেজি জাতির শিষ্টাচার, আদব কায়দা। আর ইংরেজি জাতি আর এর উচ্চারণ করে না। যেমন ডিসকভার, আমরা সাধারণত বলি ডিসকভার, ওরা কী বলবে ডিসকভার। হোয়াটস ইউর নেম, মানে তোমার নাম কি, আমরা কী বলবো সাধারণত হোয়াটস ইজ ইউর নেম। তো ইংরেজি জাতি লাস্টে যদি আর থেকে কোনো ওয়ার্ডের শেষে সেটা উচ্চারণ করে না, তাহলে ওরা কী বলবে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। আশা করি বুঝে গেছেন, ডিসকভার। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার মনোবল বাড়ে। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।